السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. With the grace of Allah, আল্লাহ তাআলার অপার কৃপায় ইউকে জামাতের জাতীয় শুরা সমাপ্ত হচ্ছে। I'm confident আমি নিশ্চিত যে আপনারা according to সকলেই individual capacity ব্যক্তিগত যোগ্যতা অনুসারে taken a full part in the proceedings. এই শুরার কার্যক্রমে পুরোপুরি অংশগ্রহণ করে থাকবেন। Initially, প্রারম্ভিকভাবে some of you will have given your views আপনাদের and suggestions কিছু or the বা কতক সদস্য নিজেদের মতামত এবং দৃষ্টিভঙ্গি or rather say দিয়ে থাকবেন। the agenda is prepared for the shura. শুরার এজেন্ডা Then যখন প্রস্তুত করা হয়েছে a subcommittee is formed আর যখন সাব কমিটি গঠিত হয়েছে and this item of agendas are discussed there. শুরার বিভিন্ন Committee, প্রস্তাব সাব কমিটিতে যখন আলোচিত হয়েছে তখন after having discussed আপনারা নিজেদের মতামত দিয়ে থাকবেন। those things in the subcommittee, সাব কমিটিতে সব বিষয়াদি আলোচনার পর একটা রিপোর্ট প্রস্তুত হয় presented before the full house. আর এরপর তা শুরার সামনে উপস্থাপিত হয়ে থাকে। Further discussion is taken place, and I hope শুরায় এটি নিয়ে আরো you will have given your আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ হয়। আমি আশা করব আপনাদের অনেকেই এই অনুসারে নিজেদের পরামর্শ এবং subcommittee's findings. মতামত দিয়ে থাকবেন সাব কমিটির Confident আলোচনার পর। that every one of you, আমি নিশ্চিত যে according to your abilities, আপনাদের প্রত্যেকেই have given your suggestions, নিজ নিজ যোগ্যতা অনুসারে নিজেদের প্রস্তাবাবলী cast your বা মতামত দিয়ে থাকবেন এবং ভোটও হয়তো দিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে। what is expected of a moment. একজন মোমেনের কাছে সত্যিকার বিশ্বাসীর কাছে যে প্রত্যাশা রাখা হয় সে অনুসারে অবশ্যই আপনারা মতামত এবং ভোট দিয়ে থাকবেন, Concluding session, এটি আমার বিশ্বাস। এখন এই সমাপ্তি elaborate upon অধিবেশনে আমি abilities and duties of a shura member, শুরা মেম্বারের দায়িত্ব কি right আর কর্তব্য কি given by his Muslim তা হযরত মুসলেহ মওদের একটি বক্তৃতার আলোকে তুলে ধরব, যা তিনি মজলিসে শুরার উপলক্ষে প্রদান করেছিলেন। in one of his majlis shura. তার একটি মজলিসে শুরায় তিনি এই বক্তব্য প্রদান করেন। Else has Muslim Maud মোটের উপর হযরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু তাআলা
আনহু that shura বলেন যে must inculcate সূরার within themselves যারা সদস্য khashiyatullah, তাদের ভিতর খাশিয়াতুল্লাহ বা খোদাভীতি অবশ্যই থাকা উচিত। খোদাভীতির anhu said, বৈশিষ্ট্য তাদের মাঝে থাকতে হবে। হযরত মুসলিম মাউদ বলেন যে এক ব্যক্তির কথা বা বক্তৃতা how eloquent যত or well spoken বাগ্মিতাপূর্ণই হোক না কেন, would not prove যত প্রভাব বিস্তারী হোক না কেন, means of success এটি কোনোভাবে in this life. তাদের জন্য এই পৃথিবীতে বা পরকালে সফলতা বা সাফল্য বয়ে আনবে না। The key to success বরং সাফল্যের চাবিকাঠি বা সফলতার tree in this life আর এই পৃথিবীতে and in the hereafter আর পরকালে বিজয়ের চাবিকাঠি, সফলতার চাবিকাঠি হলো রব্বুন আল্লাহ দাবি করা বা রব্বুন আল্লাহ বিশ্বাস করা, অর্থাৎ আমাদের প্রভু আল্লাহ, to live one's life এই বিশ্বাস করায় দাবি করা আর this paramount principle. এই প্রধান এবং মূল নীতি অনুসারে জীবন যাপন করা। We develop নিঃসন্দেহে আমরা সকলেই এই প্রেরণায় সমৃদ্ধ, অর্থাৎ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এই চেতনায় আমরা সমৃদ্ধ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের প্রভু, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি, যিনি আমাদের বিশ্বাসের দিকে ডাকেন এবং বলেন যে তোমাদের প্রভুতে বিশ্বাস করার আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে আমাদের প্রভু, তুমি আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করো এবং আমাদের দুর্বলতা দূরীভূত করো এবং আমাদেরকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে মৃত্যু দাও। Muslims আমরা আহমদী মুসলমানরা endeavoring যদি to live our lives in this way, আমাদের জীবন এই নীতি towards অনুসারে অতিবাহিত করার চেষ্টা না করি আর তাকওয়া অবলম্বনের চেষ্টা না করি, তাহলে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত and status যে আমাদের অবস্থান কি, আমরা কোথায় আছি। to the major powers, বিশ্বের nations of the world. পরাশক্তিগুলোর মোকাবেলায় আমাদের অবস্থান কোথায়, Even today, আমাদের অবস্থান কি। when our Jamaat is এমনকি আজও যখন আমাদের জামাতের across the world, সদস্য সংখ্যা কোটির উপরে সারা বিশ্বে, remains that কিন্তু তা সত্ত্বেও we represent যদি শুধু মুসলমানদের মোকাবেলায় আমরা দেখি, তাহলে আমাদের সদস্য সংখ্যা আমরা খুবই ছোট্ট একটি জামাত, আর সারা বিশ্বের মোট জনসংখ্যার তুলনার নিরিখে are a mere drop in the ocean. আমরা কিছুই নই, আমরা সমুদ্রের মোকাবেলায় একটা বিন্দু মাত্র। Is viewed through the lens of materialism. বস্তুবাদিতার দৃষ্টিকোণ থেকে যদি কেউ আমাদেরকে দেখে, তাহলে এটি বলা Entirely যথাযথ হবে যে আমরা সম্পূর্ণভাবে গুরুত্বহীন এবং অর্থহীন। সত্য বলতে কি, যদি in purely সম্পূর্ণভাবে material terms বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের জামাতের সংখ্যা আমরা is not বিশ্লেষণ করি, তাহলে আমরা speck of dust. একটা ধূলিকণা সময় নই বা একটা পতঙ্গ মতো গুরুত্ব রাখি না। কিন্তু একটি কথা নিশ্চিত, Apart and in একটা স্বতন্ত্র মর্যাদা আমাদের আছে, যা নিয়ে আমরা গর্ব করতে পারি, যার সম্পর্কে আমরা গর্ব করতে পারি, আর তা হলো the cry of the caller, আমরা এই যুগের আহ্বানকারীর আহ্বান শুনেছি আর তার ডাক শুনে আমরা সাড়া দিয়েছি। আমরা বলেছি যে আমরা শুনলাম এবং আমরা মানলাম আর আমরা তার পবিত্র জামাতভুক্ত হয়েছি। এটি হলো আমাদের জামাতের ভিত্তি, এটি আমাদের পরিচিতি, আর এটি আমাদের সত্যিকার মূল্যবোধ। তাই এই মহান আশীর্বাদ, this great blessing এই should remain মহান আশীর্বাদ forefront of our mind টি আমাদের and embedded দৃষ্টিপটে থাকা উচিত এবং সবসময় আমাদের স্মৃতিপটে বা হৃদয়ে জাগ্রত বা জাগরুক থাকা উচিত। জামাতের Messiah Islam বা হযরত মসিহ মওদের জামাতের সদস্য হিসাবে খোদাভীতি priority.
সবকিছুর উপর গুরুত্ব পাওয়া যায় আমাদের দৃষ্টিতে, আর আমাদের সমস্ত চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণার উপর এটিকে অগ্রগণ্য করা উচিত। opinions, বিভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি all be rooted in the fear of Allah. সবকিছু যেন মহান আল্লাহর ভীতি এবং তাকওয়ার মাঝে এই সব কিছুর We are given মূল নিহিত থাকে। to present our সুতরাং experiences, যদি আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ensure বা অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়, তাহলে consumes every fiber আমাদের দেখতে হবে যে খোদাভীতি যেন আমাদের সত্তার প্রতিটি বিন্দু, প্রতিটি তন্তুতে যেন ছেয়ে থাকে এবং control our tongues. প্রাধান্য বিস্তার করে। খোদাভীতি যেন আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে, তাকওয়া যেন আমাদের হৃদয়ের উপর শাসন করে। তাকওয়া বা খোদাভীতি যেন আমাদের প্রতিটি প্রস্তাবের উপর প্রভুত্ব করে, প্রতিটি কথাকে যেন নিয়ন্ত্রণ করে। সূরার সদস্য হিসাবে Keep in mind আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে to give your honest আপনাদেরকে এখানে ডাকা হয়েছে religion of Allah the Almighty. আল্লাহর ধর্মের জন্য, মতামত উপস্থাপনের জন্য। তাই প্রতিটি পরামর্শ যা আপনারা দেবেন, No matter how big or small, সেই পরামর্শ যত ছোট হোক বা বড়ই হোক না কেন, তার ভিত্তি হওয়া উচিত খোদা তাআলার খোদাভীতি এবং তাকওয়া। প্রতিটি মন্তব্য, প্রতিটি দৃষ্টিভঙ্গি সত্যভিত্তিক হওয়া উচিত, devoid of আর all forms of সকল self-interest. প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেওয়া উচিত। Must continuously value, এছাড়া আমাদের সবারই cherish and protect মূল্যায়ন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে সেই অনন্য বৈশিষ্ট্যের যা আমাদেরকে বিশ্বের সামনে গর্বের সাথে দাঁড়াতে সাহায্য করে এবং যা পৃথিবীর বস্তুবাদী শক্তিও মানতে বাধ্য। আমাদের শক্তি এবং আমাদের মূল্যবোধের কথা বিশ্ববাসীও স্বীকার করতে বাধ্য। এটি নিশ্চিত যে আজকের পৃথিবীতে অন্যরা যদি আমাদেরকে সম্মান করে বা true significance. আমাদের গুরুত্বকে যদি স্বীকার করে, It is only তা শুধু এই কারণে due to the fact যে that they can see that we are united, তারা দেখে যে আমরা একটি ঐক্যবদ্ধ জামাত, stand together যারা at all times. সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সকল পরিস্থিতিতে আমরা খলিফাতুল মসির হাতে একতাবদ্ধ। They appreciate the fact তারা এটি মানে এবং বলে আর স্বীকারও করে যে who are earnestly striving আমরাই একমাত্র জামাত যারা ইসলামের সত্যিকার শিক্ষা প্রচারের চেষ্টা করছি। যে এই শিক্ষা হলো শান্তির শিক্ষা, ভালোবাসা এবং মানবতার শিক্ষা, যা সারা বিশ্বে আমরা প্রচার করে চলেছি। আমরাই সেই জামাত যারা that Islam which was সেই ইসলাম প্রচার and preached করছে যা ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং প্রচার করেছেন। that scores of good-natured and intelligent এই কারণেই অনেক ভালো স্বভাব এবং ভালো প্রকৃতির বুদ্ধিমান মানুষ, তারা মুসলমান হোক বা অমুসলিম, তারা আমাদের জামাতের প্রতি প্রত্যেক বছর আকৃষ্ট হচ্ছে। all shura members সুতরাং bear a heavy burden of responsibility সব শুরা সদস্যের উপর must always অসাধারণ এক দায়িত্ব ন্যস্ত হয়। তাদের সবসময় এটি স্মরণ রাখা উচিত যে তাদের প্রস্তাবাবলী এবং তাদের জামাতের সেবা taking service from others আর অন্যদের be entirely devoid of কাছ থেকে সেবা নেয়া, এটি সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থ এবং অহংকার আর অহমিকার থেকে মুক্ত থাকা উচিত। precious point made by us Muslim হযরত মুসলিম মওউদ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, খুবই গভীর একটি কথা বলেছেন, আর তা হলো makes a wrong decision কোনো ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত করে, ultimately proven সেই ভুল সিদ্ধান্ত জামাতের and success of the Jamaat. উন্নতি এবং সাফল্যের পথে বাদ সাধবে না যদি সেই সিদ্ধান্ত সুস্থ মন মানসিকতা নিয়ে করা হয় এবং হৃদয়ে খোদাভীতি নিয়ে করা হয়। অপরদিকে Person makes a correct
যদি কোনো ব্যক্তি একটি সঠিক সিদ্ধান্ত নেয় কিন্তু but does so without the fear of Allah, সেটি যদি খোদার ভীতি শূন্য হয় without seeking His আর খোদার নৈকট্যকে তোয়াক্কা না করে নেওয়া হয়, তাহলে এই সিদ্ধান্ত সঠিক হওয়া সত্ত্বেও এটি সাফল্য বয়ে আনবে না, instead will lead to harm. বরং এটি ক্ষতির কারণ হবে, ক্ষতিতে পর্যবসিত হবে। সুতরাং আপনারা যদি খোদাভীতি শূন্য হৃদয়ে সিদ্ধান্ত নেন, Even if it is correct, সেটি সঠিক সিদ্ধান্ত হলেও other factors will চূড়ান্ত পরিণতিতে এমন বিষয়গুলো সামনে আসবে যা আমাদের সিদ্ধান্তের কার্যকারিতাকে ব্যাহত করবে এবং এটি ক্ষতিতে পর্যবসিত হবে, ক্ষতির কারণ হবে। if we make an error of judgment কিন্তু আমরা যদি whilst বিচার বিশ্লেষণে ভুল করি, the fear of Allah in our কিন্তু আমাদের হৃদয়ে যদি খোদাভীতি থাকে আর তাকওয়া থাকে, তাহলে that সেই mistake will be made by Allah. ভুল আল্লাহ তাআলা সেই ভুলের সংশোধন নিজেই করার ব্যবস্থা করে দেবেন Grace and mercy আল্লাহর কৃপায়, এবং আল্লাহর will protect us অনুগ্রহে তিনি আমাদের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন আর আমাদের এমন পথে অগ্রসর হওয়ার তৌফিক দেবেন যা আমাদেরকে সাফল্য এবং নিরাপত্তার দ্বারপ্রান্তে উপনীত করবে। কেউ হয়তো এই যুক্তির বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করতে পারে যে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে উন্নতির কারণ হতে পারে আর একটা সঠিক সিদ্ধান্ত কিভাবে ক্ষতির কারণ হতে পারে। a worldly way of thinking. এটি জাগতিক চিন্তা ছাড়া আর কোনো কিছু নয়। In answer to this question, এই প্রশ্নের উত্তরে as Muslim হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা cited an incident আনহু একটি ঘটনা উল্লেখ করেছেন, life of the Holy Prophet আর এই ঘটনাটি উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। ঘটনাটি হলো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি খানা কাবার তাওয়াফ করছেন। in order to fulfill the dream এই স্বপ্নের বাস্তবায়নের মানসে এবং prayer of Allah the Almighty. আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার উদ্দেশ্যে যাত্রা করেন, অর্থাৎ ওমরার মানসে আর তাওয়াফের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। Any personal benefit কোনো ব্যক্তিগত স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নেননি বা তার পদ বা প্রভাবকে দৃঢ় করার জন্য তিনি সে সিদ্ধান্ত নেননি, আর মক্কাবাসীদের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এমনটি করেননি। despite his noble intention. তার পবিত্র আন্তরিকতা সত্ত্বেও Decision was wrong, এই সিদ্ধান্ত ছিল ভুল, as it was not the decree of Allah কেননা খোদার that he should go for Umrah. সিদ্ধান্ত এটি ছিল না যে তিনি সেই বছরই উমরার উদ্দেশ্যে যাবেন। এটি একটি নিষ্পাপ ভুল বা ভ্রান্তি, Decision of the Messenger of Allah sallallahu alaihi wasallam was rooted purely কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল খোদাভীতির ভিত্তিতে, এর মূল ছিল খোদাভীতির মাঝে নিহিত, all in compensation আর তিনি desire যে বিষয়কে খোদার সন্তুষ্টি জ্ঞান করেছেন সেটি করার জন্য Allah's will. তিনি পুরো আন্তরিকতার সাথে চেষ্টা করছিলেন। However, as consequence, যাই হোক, এই সিদ্ধান্তের ফলাফল কি প্রকাশ পেয়েছিল বা এই সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের 48 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলেন, states, Inna fatahna ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় we have আমরা তোমাকে clear victory. একটি প্রকাশ্য স্পষ্ট বিজয় দান করেছি। Makes it clear আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলছেন যে সিদ্ধান্তের যে ভ্রান্তি the Holy Prophet ছিল সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার প্রতি অসাধারণ ভালোবাসার কারণে ছিল, and his absolute আর determination তার এই to be obedient to his will. খোদার ইচ্ছার প্রতি সম্পূর্ণভাবে অনুগত হওয়ার Allah the Almighty, সংকল্পের কারণে ছিল। instead of causing harm, এই কারণে আল্লাহ তাআলা বলছেন, damage
যে এর ফলে ক্ষতি হওয়ার পরিবর্তে এই সিদ্ধান্ত একটি চিরস্থায়ী এবং ইসলামের অসাধারণ বিজয়ের প্রতীক হিসাবে কাজ করেছে। এই প্রতিশ্রুতির পূর্ণতা হিসাবে সারা পৃথিবী দেখেছে যে কত অসাধারণভাবে তার এই নিষ্পাপ ভ্রান্তি এক অসাধারণ এবং ঐতিহাসিক বিজয়ের কারণ হয়েছে ইসলামের জন্য। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি ঘটনা প্রমাণ করে যে একটি যৌক্তিক এবং যুক্তিপূর্ণ আর যথাযথ সিদ্ধান্ত ভয়াবহ প্রমাণিত হতে পারে যদি সেটি আধ্যাত্মিকতা শূন্য হয় এবং এর মূলে যদি খোদাভীতি না থাকে। ওহদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান্যকারীদের একটি ছোট্ট জামাতকে একটা নির্দিষ্ট জায়গায় ডিউটি দেন এবং বলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, বিজয় হোক বা পরাজয়, তারা যেন সেই জায়গা বা সেই স্থান কখনো পরিত্যাগ না করে, ছেড়ে না যায়। যাই হোক, ইসলামের শত্রুরা যখন পরাজিত হওয়ার দ্বার প্রান্তে ছিল আর তারা যখন পিছিয়ে যাচ্ছিল, মুসলমানরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাকে ভুলে যায় এবং তাদের সেই নির্ধারিত স্থান তারা পরিত্যাগ করে। যদিও প্রকৃত আনুগত্য এবং খোদাভীতির দাবি ছিল তাদের সেই জায়গায় অবস্থান করা। ফলাফল কি সামনে এসেছে? ফলাফল যা প্রকাশ পেয়েছে তা হলো মুসলমানদের নিশ্চিত বিজয় ভয়াবহ পরাজয়ে এবং করুণ পরিণতিতে পর্যবসিত হয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই বা স্মরণ করাতে চাই যে আপনাদের সবার হৃদয়ে যেন আল্লাহর তাকওয়ায় খোদাভীতিতে পরিপূর্ণ থাকে আর পরস্পরের সম্মান এবং মর্যাদার প্রতি আপনাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। সশ্রদ্ধভাবে আপনাদের সবার সাথে কথা বলা উচিত এবং আপনাদের সত্য বলা উচিত। যদি আপনারা আপনাদের চেষ্টা প্রচেষ্টা এবং পরিকল্পনা সাফল্য দেখতে চান, আপনাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা সর্বপরিস্থিতিতে, সর্বাবস্থায়। আপনাদের সময়, সম্পদ এবং জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবেন। আর এটি নিশ্চিত করুন যে আপনাদের কোনো সিদ্ধান্ত বা কথায় কোনো অহমিকা বা ব্যক্তি স্বার্থ যেন না থাকে। আপনারা কোনোভাবে অন্যের কোনো প্রশংসা আশা করবেন না, প্রশংসার ভোকা থাকবেন না, ভোকা হবেন না। দৃষ্টান্তস্বরূপ, আপনারা যখন চাঁদা দেন বা অন্য অন্য আর্থিক কোরবানি করে থাকেন, আপনাদের এটি নিশ্চিত করতে হবে যে তা যেন সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য করা হয়, কোনো ব্যক্তিকে প্রভাবিত করার জন্য না হয়। সবসময় আপনাদের বিশ্বাসকে সব জাগতিক বিষয়ের উপর প্রাধান্য দেবেন। আর এটি নিশ্চিত জানুন যে আধ্যাত্মিক জামাতের কাজ জাগতিক কোনো সংগঠনের বা জাগতিক কোনো কোম্পানির কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। দৃষ্টান্তস্বরূপ, বিভিন্ন জাগতিক সংগঠনে যে সমস্ত প্রজেক্ট এবং লক্ষ্য সেগুলো সীমিত হয়ে থাকে, যা কিছুই আয় করা হয় বা উপার্জন করা হয় তা সেই সীমিত পরিধি বা ক্ষেত্রে ব্যয় করা হয়ে থাকে। পক্ষান্তরে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তার
খলিফারা যদি এই জাগতিক নীতি অনুসরণ করতেন, তাহলে আমাদের তাবলীগী প্রচেষ্টা সূচনাতে বন্ধ হয়ে যেত। দৃষ্টান্তস্বরূপ, If it was decided that funds received যদি এই সিদ্ধান্ত নেওয়া হতো যে only be spent in চাঁদা খাতে যে তহবিল জমা হয় সেগুলো শুধু সেই শহর বা সেই গ্রামেই ব্যবহার করা উচিত যারা সেটি দিয়েছে, তাহলে আমাদের জামাত কখনো উন্নতি করতো না বা সারা বিশ্বে সেটি কখনো প্রচার বা প্রসার লাভ করতো না। if it was decided অপরদিকে that the Jamaat যদি এই সিদ্ধান্ত করা হতো যে would only be spent জামাতের সীমিত তহবিল শুধু তাবলীগের জন্য ব্যবহার করা উচিত, এরশাদ বা অন্য খাতে ব্যবহার করা উচিত নয়, তাহলে আমাদের জামাতের উন্নতি similarly হুমকির মুখে পড়ত। it was decided একইভাবে যদি এই সিদ্ধান্ত করা হতো যে stop building mosques যে পয়সা সাশ্রয় করার জন্য আমাদের মসজিদ নির্মাণ করা বন্ধ করা উচিত, তাহলে আমরা দেখতাম যে জামাতের আধ্যাত্মিক উন্নতি মুখ থুবড়ে পড়েছে। no longer witness তাহলে আমরা আর কখনো আল্লাহ তাআলার রহমত এবং বরকত দেখতাম না বা লক্ষ্য করতাম না। তাই আমাদের অনেক লক্ষ্য আর অনেক কাজ রয়েছে যা সব সময় আমাদেরকে করে যেতে হবে। budget should be drawn up in a way জাতীয় বাজেট এমনভাবে প্রণীত হওয়া উচিত যার কল্যাণে work of the Jamaat জামাতের বিভিন্ন কাজ খুব সহজেই সমাধা হয় এবং উন্নতি হয়। সবচেয়ে বড় কথা হলো যখন একটা বাজেট প্রণীত হয় বা কোনো খাতে পয়সার সিদ্ধান্ত করা হয়, সবসময় খোদাভীতি center of one's বা তাকওয়া যেন মানুষের অগ্রগণ্য হয়, হৃদয়ে যেন এটি বিরাজ করে। যদি খোদাভীতির সাথে পরামর্শ দেওয়া হয়, প্রস্তাব করা হয় আর তহবিলও the Khalifa খলিফার দিক নির্দেশনা অনুসারে Jamaat's limited resources খরচ করা হয়, তাহলে জামাতের সীমিত উৎসকে আল্লাহ তাআলা অনেক বেশি বরকতে ভূষিত করবেন। আমাদের ইতিহাসে এটি দেখা যায় আর আজও এই কথাই সত্য। আমাদের সীমিত যেই উৎস এবং তহবিল রয়েছে তা তাবলীগ, তারবিয়ত, বই পুস্তক প্রকাশ এবং নতুন মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হবে। দরিদ্রদের এবং অভাবীদের সাহায্যের জন্য এটি ব্যবহৃত হওয়া উচিত। এই তহবিল তাদের শিক্ষা দীক্ষার জন্য ব্যবহৃত হওয়া উচিত। যারা সুবিধা বঞ্চিত, এটি সুবিধা বঞ্চিত রোগীদের এবং বঞ্চিত মানুষের জন্য ব্যবহৃত হওয়া উচিত। এটি দুর্বল এবং অভাবী শিশুদের জন্য ব্যবহৃত হওয়া উচিত, যেমন এতিমদের কথা আমি বলছি। আপনারা যদি নিরপেক্ষভাবে জামাতের বাজেটের প্রতি তাকান, তাহলে আপনারা আশ্চর্য হবেন যে সমস্ত লক্ষ্য এবং কাজ কিভাবে পূর্ণ হচ্ছে। বাস্তবতা হলো আমরা যে তহবিল সংগ্রহ করি তা বিভিন্ন দেশের বা জাগতিক বিভিন্ন সংগঠনের যে বাজেট আছে তার মোকাবেলায় একেবারেই গুরুত্বহীন, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় worldly communities spend যেখানে বিভিন্ন জাগতিক সংগঠন কোটি কোটি ডলার ব্যয় করে কোনো কাজে, আমরা সেই পয়সায় তার চেয়ে অনেক বেশি কাজ করতে পারি বা করি। as members of Majlis Shura মজলিসের শুরার সদস্য হিসাবে আপনাদের আচরণবিধি সম্পর্কে বলছি। আপনাদেরকে moral standards সবচেয়ে উন্নত and treat others নৈতিক মান বজায় রাখা উচিত। অন্যদেরকে ভালোবাসা, শ্রদ্ধা এবং দয়াদ্র আচরণ অন্যদের প্রতি করা উচিত, আর অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করা উচিত যেন অন্যরা তা দেখে শিখতে পারে এবং তা যেন দেখে অনুসরণ করতে পারে। true principles of Islam আপনারা যদি ইসলামের সত্যিকার নীতি মেনে চলেন এবং অনুসরণ করেন, কেবল তবেই আপনারা অন্যদেরকে তা করার বিষয়ে অনুপ্রাণিত করতে পারেন, আর কেবল তবেই অন্য আহমদীকে আপনারা financial sacrifice তাদের আর্থিক কোরবানি আল্লাহ তাআলার খাতিরে বৃদ্ধি করার বিষয়ে অনুপ্রাণিত করতে পারেন এবং জামাতের সেবার জন্য সময় দেওয়ার বিষয়ে অনুপ্রাণিত করতে পারেন। এছাড়া আপনারা এই সূরায় যা শুনেছেন বা শিখেছেন তা আপনাদের
ভুলে যাওয়া উচিত নয়। সূরার পর recognize the fact এই সত্যকে that you বা এই সত্য স্মরণ রাখবেন যে এখান থেকে বের হওয়ার পরই walk out সূরার সদস্য হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সারা বছর সূরার সদস্য হিসাবে in terms of the budget আপনারা দায়ী। has been debated, যেই যে বাজেট সম্পর্কে আলোচনা হয়েছে এবং যে বাজেট সম্পর্কে সূরা আলোচনা করেছে বা সূরা যে বাজেট সম্পর্কে পরামর্শ দিয়েছে, সূরার সদস্য হিসাবে respective আপনাদের সংশ্লিষ্ট জামাতের সদস্যদেরকে the financial security আর্থিক কোরবানির বিষয়ে অনুপ্রাণিত করা আপনাদের দায়িত্ব, যেন সেই বাজেট বা সেই চাঁদা সংগৃহীত হয়। আর জামাতের যে some of which I just outlined. দায়িত্বাবলী আছে, যে কতক দায়িত্বের কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, সেগুলো যেন বাস্তবায়ন করা সম্ভব হয়। স্মরণ রাখবেন Have been created in order to awaken others. আল্লাহ তাআলা Certainly মোমেনদের সৃষ্টি করেছেন অন্যদেরকে জাগ্রত করার জন্য, in a state of এটি না করে তাদের নিজেদের ঘুমিয়ে পড়ার জন্য নয়, opinions, অন্যদেরকে জাগানোর জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের শত্রুরা taking all possible measures in order to impede the progress জামাতের উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন মুসলমান দেশে daily basis. প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে, Efforts are being made আর to frustrate our আমাদের জামাতের উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য সকল কার্যক্রম চলছে, unjust endeavor. কিন্তু তাদের সকল নিষ্ঠুর Allah the Almighty ষড়যন্ত্র এবং চেষ্টা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার পর সফলতা দিয়ে যাচ্ছেন। migrated to আপনাদের অনেকেই বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে হিজরত করে এসেছেন, আর অনেকেই এখানে জন্মগ্রহণ করেছেন, আর এই দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি থেকে আপনারা উপকৃত এবং লাভবান হচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জামাতের খেদমত এবং সেবা করার তৌফিক দিচ্ছেন। সত্য কথা হলো এই সূরায় আপনাদেরকে আশার এবং জামাতের প্রতিনিধি হিসাবে আশার এবং জামাতের প্রতিনিধিত্ব করার আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এখন এটি আপনার দায়িত্ব প্রমাণ করা যে আপনি শুধু নামে মাত্র প্রতিনিধি নন, বরং আপনি আপনার জামাতের একজন নিষ্ঠাবান দূত। এটি আপনাকে আপনার আচরণ এবং তাকওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে। স্মরণ রাখবেন true Shura representative সত্যিকার অর্থে সূরার প্রতিনিধি সে যে সত্য কথা বলে, তাদের পক্ষে সত্য বলে যাদের সে প্রতিনিধিত্ব করে, strive earnestly আর implement whatever আন্তরিকভাবে নিষ্ঠার সাথে interest of the Jamaat. জামাতের বৃহত্তর সাথে যে সিদ্ধান্ত করা হয় সেটি মেনে চলে এবং তার উপর আমলও করে। The decision of this Shura এই সূরার are সিদ্ধান্ত approved by me যদি আমি মঞ্জুর করি কোনো সময়, and coming year striving আপনাদের to implement them, এমন ক্ষেত্রে আগামী বছরগুলো whether they are সেই পরামর্শের বাস্তবায়নের চেষ্টা করা উচিত। সেই পরামর্শ তাবলীগ সংক্রান্ত হোক বা তরবিয়ত সংক্রান্ত বা বাজেট সংক্রান্তই হোক না কেন, যদি এমনটি করতে ব্যর্থ হন আপনারা, how can you call yourself তাহলে আপনি কিভাবে জামাতের প্রতিনিধি হওয়ার দাবি করতে পারেন? in reality you will only be representative বাস্তবিক পক্ষে আপনি শুধু নাম সর্বস্ব প্রতিনিধি হবেন। trust placed in you. আপনার উপর যেই আমানত ন্যস্ত করা হয়েছে সেই আমানতের দায়িত্ব আপনি পালন করছেন না। In your duty as a representative of your Jamaat, আপনার জামাতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আরেকটা দিক হলো স্থানীয় জামাতের জন্য guide them আপনার আদর্শ হওয়া এবং তাদেরকে ভালোবাসা এবং of Tarbiyat, দয়ার সাথে দিক নির্দেশনা দেয়া। তরবিয়তের দৃষ্টিকোণ থেকে তাদেরকে all of your Jamaat সব জামাতি কার্যক্রম অংশগ্রহণের ব্যাপারে অনুপ্রাণিত করা উচিত। তাবলীগের ক্ষেত্রেও should not only take personal আপনার শুধু spreading the message ব্যক্তিগতভাবে ইসলামের প্রচারের দায়িত্ব নিজের কাঁধে নেবেন না, বরং তাদেরকেও সক্রিয় করতে হবে যাদের আপনি প্রতিনিধিত্ব করছেন। জামাতের বাজেটের দৃষ্টিকোণ থেকে আপনার দায়িত্ব আপনি তখনই পালন করতে পারবেন যদি হৃদয়ে খোদাভীতি নিয়ে আপনি যথাযথ আর্থিক কোরবানি করেন। whatever you earn
আপনার আয় অনুসারে ওয়াদা করেন এবং সেই ওয়াদা রক্ষাও করেন। Thereafter, এছাড়া you must encourage the other আপনার উচিত হবে অন্যান্য সদেরকেও about the importance আর্থিক কোরবানির বিষয়ে, আর্থিক কোরবানির কল্যাণ এবং উপকারিতা সম্পর্কে অন্যদেরকে অবহিত করা। শেষের দিকে আমি পুনরায় বলবো, that your duty as a representative আপনার জামাতের will continue শুরার প্রতিনিধি হিসাবে throughout the year. যে দায়িত্ব আপনার উপর বর্তায়, এটি সারা বছরের দায়িত্ব, This year's Majlis শুধু আজকের নয়। অতএব এবছরের শুরার প্রস্তাবাবলী যদি আমি মঞ্জুর করি, তাহলে আপনাকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে, অর্থাৎ আপনার ব্যক্তিগতভাবে আপনার জামাতের অন্যরা যাতে others are also making concerted effort সর্বাত্মক চেষ্টা করে শুরার এই প্রস্তাবগুলোকে বাস্তবায়নের বা শুরার এই মঞ্জুরিকে বাস্তবায়নের। that the fear of Allah আমি আশা করব এবং আমার দোয়া থাকবে যে খোদাভীতি যেন reigns in your heart. আপনাদের হৃদয়ে গভীরভাবে গ্রথিত এবং প্রথিত হয়, আর আপনারা আপনাদের সব দায়িত্বকে, কাজকে আন্তরিকভাবে এবং আত্মনিবেদনের চেতনা নিয়ে হৃদয়ে স্থান দিন এবং মাঝে সুরার সদস্য হিসাবে নিজেদের দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আমার সাথে দোয়ায় যোগ দিন। Ameen.